নমস্কার, কেমন আছেন বন্ধুরা? সমৃদ্ধির খুলসুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল প্রিয় বন্ধুদেরকে সুপ্রভাত জানিয়ে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি। আজকের ব্লগে দেখাবো রান্নাবান্না, আর নিজের হাতে কাঁকড়া দিয়ে কি রান্নাবান্না করলাম সেটাই দেখাবো। তো চলো, সকাল সকাল কাঁকড়া দিয়ে রান্নাবান্না রেডি করেছি। হ্যাঁ বন্ধুরা, আরে বাবা, কাঁকড়া খেতে কারা কারা পছন্দ করো সেটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আমি সকাল সকাল কি করছি, এই যে দেখো, কাটুয়ার ডাঁটা, কুমড়ো ডাঁটা আর সব কিছু ডাঁটা নিয়ে আজ বসে পড়েছি, আর সাথে রয়েছে বেগুন, এই সব কিছু আরও আছে, পেঁপেও রয়েছে। এই পাঁচ মেশালি জিনিস দিয়ে কাঁকড়া কি রেসিপি বানাবো সেটাই দেখাবো। তো চলো বন্ধুরা, রেসিপিটি দেখতে থাকো, খুবই ভালো লাগবে। আর কাঁকড়া দিয়ে আরও অনেক কিছু বানানো যায়। চলো, আমি আজ কি বানাই সেটা দেখাই ছোট্ট ব্লগে। এই যে সকালবেলায় আমি সব জিনিসপত্র রেডি করে নিয়েছি, আর কাঁকড়াটা ভেঙে গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, হ্যাঁ, তেলে ভাজি করতে। আর এই কাঁকড়াটার নাম হলো সন্ত কাঁকড়া, হ্যাঁ, আর এটা সমুদ্র থেকে আনা। তো চলো বন্ধুরা, বাজার থেকে তো নিয়ে এসেছি, আর আমি কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি, আর তাই কাঁকড়া দিয়ে আজ কি রেসিপি করছি দেখো। আর এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে খুবই সুস্বাদু হয়। আর নিজের হাতে বানানো এই কাঁকড়ার রান্নাবান্না খেতে আরও বেশি টেস্টি লাগে। তো চলো, বক বক করছি আর করতে করতে দেখো না, এই যে একটা বোলের মধ্যে সব কাঁকড়াগুলো ভেজে নিয়েছি, আর এদিকে দেখো আমি রান্নাঘরে ঘেমে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কখনো গরম আবার কখনো বৃষ্টি, মানে আকাশের অবস্থা বুঝতে পারি না। দেখছো, কাঁকড়াটা দেখাতে গিয়ে পড়েই যাচ্ছিল। এরপর দেখো, গরম তেলের মধ্যে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, হ্যাঁ, আর ঝটপটভাবে এই যে দেখো আমার সবজিগুলো সব কাটা হয়ে গেছে। আর এখানে পাঁচ মেশালি সবজি রয়েছে, কাটোয়ার ডাঁটা, পুঁই শাক ডাঁটা আর কুমড়ো ডাঁটা, সাথে বেগুন, একটু আলু আর পেঁপে, এই সব কিছু ডাঁটা নিয়ে আসা আমার গ্রামের বাড়ি থেকে, আর বাবা এসেছিল এগুলো দিয়ে গেছে। আর এর স্বাদ আলাদা, সত্যি বলছি বন্ধুরা, কেনা ডাঁটা তার মধ্যে আর এই যে গাছের সবজি, এগুলো আলাদা টেস্ট থাকে। তো এগুলো দিয়ে আমি আজ কাঁকড়া রান্না করব। কিভাবে করছি, সিম্পলভাবে, শুধু তেলের ওপরে ফোড়ন দিলাম, দিয়ে আমি সব তরকারিগুলো দিয়ে ওর সাথে একটু নাড়াচাড়া করে হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই যে দেখো কষানো হয়ে গেছে, এরপরে কাঁকড়াগুলো দিয়ে দেব। আরে বাবা, গল্প করতে করতে বন্ধুরা, এই যে দেখো না, মানে রান্নাঘরে এমন এমন সময় রোদ দেখা দিচ্ছে, আমি রান্না করতে করতে হাঁপিয়ে যাচ্ছি আর ঘেমে যাচ্ছি, আর গলাটাও শুকিয়ে যাচ্ছে। কি বলবো বন্ধুরা, মানে রান্না করছি না, মানে কি যে যুদ্ধ করছি বুঝতে পারছি না। যাই হোক, কাঁকড়া রান্নাটা আপনাদেরকে দেখাবো। তো রান্না করতে করতে আর কি বলবো, মানে ঘেমেই নিজে স্নান হয়ে যাচ্ছি। এই যে বলতে না বলতে দেখো, ডাঁটা দিয়ে কাঁকড়ার যে চচ্চড়ি সেটা বানানো রেডি হয়ে গেছে। আর দেখো না বন্ধুরা কেমন দেখতে হয়েছে, আর এটা দিয়ে গরম ভাত জমে যাবে। শুধু কাঁকড়ার চচ্চড়ি না, এই যে আমি এখানে রান্না করেছি কাঁকড়ার তেল ঝাল আর কাঁকড়া দিয়ে চচ্চড়ি। তো বন্ধুরা, কোনটা খেতে ভালোবাসো তোমরা? আমি তো দুটোই খেতে ভালোবাসি, তাই দুরকম রেসিপি আজ আমি নিজের হাতে রান্নাবান্না করলাম, আর বাড়ির সবাই খাওয়া দাওয়া করবে। তো বন্ধুরা, কাঁকড়া রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তো রান্নাবান্না করতে ভালোবাসি, আর আমার মতন আপনারা কি ভালোবাসেন? তাহলে ঝটপট বাড়িতে কাঁকড়া নিয়ে আসুন আর রান্নাবান্না করে ফেলুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন।